সব হয়ে গেল। যা হ্যাপি অ্যানিভার্সারি। এইটা তো সব সময় অন করা যাবে, যে কোনো সময়। হ্যাপি অ্যানিভার্সারি। সত্যি এই মানুষ হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। সুখে থাকো, সুখে থাকো, ভালো থাকো, জীবনটা আরো রঙিন হয়ে উঠুক, যা রঙিন আছে আরো রঙিন হয়ে উঠুক। অনেক ভালোবাসো তো, ভালো থেকো, আশীর্বাদ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। সাথে কর আমাদেরটা একটু। কাকু তুমি কখন আসলে? সারপ্রাইজ। গাড়িও নেই তো। হ্যাপি অ্যানিভার্সারি দাদা। একদম দিদি গাড়ি হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি অবশ্যই। এই মানুষগুলোর হ্যাপি অ্যানিভার্সারি আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই আর। সত্যি বন্ধুরা আমি ঘেমে গেছি। কত বুঝাবে একটা? অবশ্যই আজকে শুধুমাত্র ভিডিওর জন্য বলছি না, বাস্তবে মন থেকে বলছি। ভিডিওটা তো আমাদের কর্ম, কিন্তু কর্মের বাইরেও আমাদের একটা মন আছে, প্রাণ আছে। একদম। এই মানুষগুলো সম্বন্ধে আমি যতটুকু কম বলবো, যতটুকু বলবো মানে যতটুকু বেশি বলবো ততটাই মানে আমার কাছে কম। একদমই তাই ব্যাপারটা। রাজেশ দা, সুস্মিতা দিদির মতো মানুষের সংস্পর্শ আমি জীবনে পেয়েছি। আমার জীবন আমি মনে করি যে কি বলবো, মানে অনেকটা আমি ভালো, নিশ্চয়ই আগের জন্য কোনো ভালো কাজ করেছিলাম। হ্যাঁ, আমরাও অনেক ভালো কাজ করেছিলাম, এই জন্য আমার কাকিমার মতন, আমার কাকুর মতন, আমার সুমির মতন, উজ্জ্বলের মতন, সবার মতন, আর সব বাড়ির সবার মতন একটা এত ভালো পরিবার আমি পেয়েছি। অবশ্যই। আর আরেকটা কথা বলি দর্শক বন্ধুরা, যে দিয়ে দাদা দিদি মা বলছে যে আগের জন্য নাকি আমার দিদি ছিল। তাই? অবশ্যই। ওই আচ্ছা, জন্য ঠিক ভগবান আছে, পাঠিয়ে দিয়েছে। এটা তো করা হলো। এইবার বলো তোমরা কি ঠিক পেতে চাও, কি তোমরা খেতে চাও কি তোমরা? খাবে এবার বলো? খাওয়াটা বড় এই কথা খাওয়াটা না। বড় না। বলো। এই আনন্দটা, খাওয়া তো সবসময় রেগুলার, সব সময় হচ্ছে খাওয়াটা একটা ম্যাটার। খাওয়াটা ম্যাটার না, ব্যাপার হচ্ছে এই আনন্দটা একসাথে উপভোগ করছি। তারপর আর যেটা হবে সেটা দেখতেই পাবো, ওটা এখন ওটাও সারপ্রাইজ এখন। ওটাও স্যার। এই কাকিমা আমাকে কোনোদিনও বকে না, ঠিক আছে? উজ্জ্বল আমার উপর রেগে যায়, সজল আমার উপর রেগে যায়। বন্ধুরা, তবে আমি তোমাদের দুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আজকে এতটা বিজি, এবং আমি আজকে জানি না। যখন শান্তু একটা পোস্ট করলো, আমি যখন কোনো কিছু আগে একটা ভিডিও ফটো আমি দেখেছি, সন্ধ্যাবেলা দেখতে পেলাম। আমরা দুজন বসে আছি, সন্ধ্যের সময় দেখি শান্তু আমি তাও post দেখি। শান্তুর পোস্টে সম্ভবত আমি দেখেছি এক্স্যাক্টলি, তখন আমি দেখেছি দাদা এবং দিদির ছবিটা, তার পরপর দেখছি সুস্মিতা দিও আপলোড করেছে। আমি না, আমার দিদি আমাকে ট্যাগ করে আপলোড করেছে। যাই হোক, আমি দেখতে পেয়েছি তখন দাদা এবং দিদির, আমার সাথে দাদার কথা হয়েছে, কিন্তু অ্যানিভার্সারির বিষয়টা আমি জানতাম না, তাই কি ওদেরকে একটু- বলবো, আমরা কিছু বলিনি, তাই ওদেরকে- বাড়িতেই ছিলাম সারা তাই দিন। ওদেরকে একটু লেট উইশ। আচ্ছা, অ্যানিভার্সারি এই দিনটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল। এই সেটাই দিনটা তাই। তোমরা এই দিনেই, আজকের এই শুভ দিনেই তোমরা একে অপরের বন্ধনে আবদ্ধ হয়েছে, একদম। তাই না? তো তোমরা সারা জীবন এমন মিলে মিশে, অবশ্যই, সবাই তোমাদের থেকে আমরা ভালো। শিখছি দিদি কিভাবে সংসার চালাতে হয়, কিভাবে হাজবেন্ডের প্রতি ওয়াইফের রেসপেক্ট, বা ওয়াইফের প্রতি হাজবেন্ডের রেসপেক্ট, এই জিনিসটা আমি দাদা এবং দিদির কাছ থেকে শিখছি, যে কিভাবে ভালোবাসা। তো আমি এদের বাড়িতে এসে এত ভালোবাসা পেয়েছি, কি বলবো। সজল উজ্জ্বল আমাকে বকা দেয়, আমার কোনো ব্যাপার না, আমি ওদের নিজের দিদি। আর কাকু যখন আমাকে আগে বকা দিত, তখন কাকুর উপর আমার অভিমান হতো, অন ক্যামেরা বলছি। কিন্তু এখন কাকু আমাকে বকা না দিলে আমার ভালো লাগে না। এখন কাকুকে ওরা টাকা কারোর দিয়ে উপর ভুল, এখন কাকুর উপর কাকুকে ভুল টাকা লাগে। দিয়ে ঘুষ খাইয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কাকু, আচ্ছা, কাকু এখন তো মজা হয়। কাকু আমার নিজের থেকেও বেশি, কাকু আমাকে খুব ভালোবাসে। কাকুর বকাতে এখন আমার রাগ হয় না। আচ্ছা ঠিক আছে, বেশি আর কথা বাড়াবো না। সুমি, তুমি কিছু বলো সম্পর্ক, আমি বলবো। সুমি তো আজকে- আমি তো অনেক ছোট, পুরো আমি স্ট্যান্ড হয়ে গেছে একবারে, বিশ্বাস বুঝতে করো পারছে না বন্ধুরা, একবারে, বাস্তব। বিশ্বাস করো বন্ধুরা, মানে আজকে দাদা এবং দিদির অ্যানিভার্সারি দিন আমার নিজের অ্যানিভার্সারি ফিলিংস পাচ্ছি আমি। একদম সত্যি বলছি, আমার মধ্যে সেরকম এক্সাইটমেন্ট কাজ করছে, সিরিয়াসলি বলছি। এই আমার বান্ধবী, এই দিনটা খুব স্পেশাল। আমার বান্ধবী জিজ্ঞেস করছে সুমিতাকে উইশ করে, আমি তো সুমিতা জানেই না। আমি বলছে, সত্যি তোরা জানি না। বলিস না, আমি কাউকে ওরা তো বলিনি। পোস্ট দেখেছে, আমি পোস্ট দেইনি, কারণ আমাদের ছেলের একটু শরীরটা খারাপ। কালকে আমি আমার ফোনই অবশ্যই করিনি, আমাদের বাবুর দেখি কালকে কি ভ্যাকসিন করে। হয়েছে, আর বাবুর কালকে রাত থেকেই জ্বর, একটু এবং জ্বর বাবু এসেছে তো, কান্না যে কাটি, কারণে- আমরা ওই নিয়েই সকাল থেকে ব্যস্ত। বিজি ছিলাম। আমি ঠিক আছে, চলো দেখি সবাই কি আমরা এক করে। জায়গায় বসি। আচ্ছা সবাই চলো, এক জায়গায় বসি। চলো ওই রুমে চলো, আমাদের চলো আড্ডা। চলো দিদি চলো।